মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করে দেখাবো দুধরাজ পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয় আর বানানো তো একেবারেই সহজ। হাতের কাছে থাকা 2-1টা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়। চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছি। সুজি গুঁড়ো করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। স্বাদ বৃদ্ধির জন্য এখানে 1 চা চামচ দিয়েছি গুঁড়া দুধ, মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর দিয়ে দিব 1/2 কাপ ফ্রেশ টক দই। সেই সাথে দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ। আমি এখানে 2টো এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলো অ্যাড করেছি। আর দিয়ে দিব ওই কাপ মেপেই 1/2 কাপ পরিমাণ পানি। তোমরা এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবে। এবার এই সমস্ত কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে সুজির মধ্যে কিন্তু হালকা একটু দানা দানা ভাব থেকে গেছে। তো এবার এই মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এতে করে দেখবে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর সুজিটা এইভাবে একটু রেস্টে রাখলে দেখবে পিঠাটা খুব সুন্দর তৈরি হবে। পিঠার মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই থাকবে না, খেতেও ভালো লাগবে। তো দেখো আমি এখানে সুজিটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে কিন্তু সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন, তাই এখানে আরও 1/2 কাপ পানি অ্যাড করছি। তো পিঠার এই ব্যাটার বানানোর জন্য 1 কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণে লিকুইড উপকরণ ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। তোমরা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবে। এবার এই ব্যাটারটাকে আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ হতে হবে, কোনো রকম দানা বা দলাভাব না থাকে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সাদা তেল। এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে। তবে তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবে। তেল অ্যাড করার পর ব্যাটারটা আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু তেলটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব 1 চিমটের মতো বেকিং সোডা। এর থেকে বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পানি। এবারে বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা কিন্তু একদমই হালকা হতে শুরু করবে। এখন কিন্তু পিঠার ব্যাটারটা একদম রেডি। ব্যাটারের ঘনত্বটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও না। ঠিক এই লেভেলের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিব। আর আজকের এই পিঠাটা স্টিম করার জন্য আমি কাচের পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল হাত দিয়ে খুব ভালোভাবে চারিধারে লাগিয়ে নিলাম। এতে করে পিঠাটা স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে। আর এদিকে যে পিঠার ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম, এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তবে পাত্রটা কিন্তু একদম পুরোপুরি ভরা যাবে না, কিছুটা ফাঁকা রেখে দিতে হবে, কারণ এই পিঠাটা স্টিম হওয়ার পর বেশ কিছুটা ফুলে উঠবে। আর বাকি ব্যাটারটা দিয়ে আমি ছোট ছোট স্টিলের বাটিতে পিঠাগুলো তৈরি করে নেব। এবারে পিঠাটা স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে দেখো পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো প্যানের মধ্যে একটা স্ট্যানার রেখে দিলাম, তার উপরে দেখো পিঠার মোলটা বা পাত্রটা খুবই সাবধানে রেখে দিচ্ছি। এবার একটা স্টিলের প্লেট দিয়ে এইভাবে পাত্রটাকে একটু ঢাকা দিয়ে দেব। এতে করে দেখবে স্টিমের পানিটা পিঠার মধ্যে পড়বে না। প্যানের ঢাকনাটা লাগিয়ে পিঠাটাকে আমরা 15 মিনিটের মতো স্টিম করে নেব। এই সময় চুলোর ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। আর এই 15 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। তবে ব্যাটারের পরিমাণ অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। এখন দেখো পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর নামানোর আগে তোমাদের একটু চেক করেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসছে। আর যদি দেখো টুথপিকের মধ্যে ব্যাটারটা লেগে যাচ্ছে বা কাঁচা আছে, সেক্ষেত্রে পিঠাটাকে আরও 2-3 মিনিটের মতো স্টিম করে নিলেই হবে। তো আমার কিন্তু এখানে পিঠাটা একদম রেডি। চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চা খাবার কাপ মেপে 3 কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিব ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে পিঠার এই ক্রিমটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে তোমরা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবে। সেই সাথে দিয়ে দিলাম ওই কাপ মেপেই 1/3 কাপ কর্নফ্লাওয়ার আর 1/3 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। এবারে সমস্ত কিছু উপকরণ আগে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইশের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু চুলোর ফ্লেমটা আমি অন করিনি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর চুলোর ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ক্রিমটা তৈরি করতে হবে, কারণ এখানে যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দেখবে দুধটা খুব দ্রুত ঘন হতে শুরু করবে।
এখানে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা চলবে না, এতে করে দেখবে ক্রিমটা দলা পেকে যাবে, স্মুথ আর মসৃণ টেক্সচারটা থাকবে না, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আর এই ক্রিমটা বানিয়ে নিতে খুব বেশি সময়ও লাগে না, দেখবে 4-5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আর এই তো দেখো ক্রিমটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, কতটা ঘন ক্রিমি একটা টেক্সচার এসছে। ঠিক এইভাবেই কিন্তু ক্রিমটা আমাদের তৈরি করতে হবে। এবার এই ক্রিমের মধ্যে সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া আর দিয়ে দিব 1/4 টিস্পুন কেওড়া জল। তবে এটা টোটালি অপশনাল, তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো, চাইলে তোমরা এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবে। সমস্ত কিছু ক্রিমের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই তো ক্রিমটা কিন্তু একদম রেডি, এর থেকে বেশি আর ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। এবার চুলার ফ্লেম অফ করে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটার। তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। বাটার ছাড়াও কিন্তু এই ক্রিমটা খেতে ভীষণ মজার। ক্রিমটা একদম রেডি। আর এদিকে যে পিঠাটা আমরা প্রথমেই বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে পিঠার 4টে সাইড খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এতে করে পিঠাটা দেখবে মোল্ড থেকে খুব সহজেই উঠে আসবে। মাশাআল্লাহ, পিঠার এই টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট, তুলতুলে, নরম আর স্পঞ্জি পিঠা তৈরি হয়েছে। পিঠাটাকে আবারও আমি পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার এই গরম ক্রিমটা আমরা পিঠার উপরে ঢেলে দিব আর যত দ্রুত সম্ভব এই কাজটা করে নিতে হবে, কারণ ক্রিমটা ঠান্ডা হবার সাথে সাথেই জমাট বাড়তে শুরু করবে। তো দেখো আমি এখানে বেশ কিছুটা ক্রিম পিঠার উপরে দিয়ে দিয়েছি। এবারে পাত্রটা ধরে আলতো হাতে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, এতে করে ক্রিমটা পিঠার চারিধারে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে। আর বাকি ব্যাটারটা দিয়ে আমি ছোট ছোট স্টিলের বাটিতে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলোর ওপরেও দেখো ক্রিমের লেয়ারটা খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। সমস্ত বাটির মধ্যেই কিন্তু ক্রিমের লেয়ারটা দিয়ে দিব। আর এই পিঠাগুলোকে দেখতে আরও বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য ওপর থেকে কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারবে, এতে করে পিঠাটা দেখতেও ভালো লাগবে আর মাশাআল্লাহ খেতে তো অনেক বেশি মজার হয়। পিঠাটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে দেখো ক্রিমটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। মাশাআল্লাহ, সুজির এই দুধরাজ পিঠাটা দেখতে যে শুধু সুন্দর তা না, খেতেও ভীষণ মজার। একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। একদমই ইউনিক একটা পিঠার রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখবে বাচ্চা থেকে বড় সকলেই চেটে পুটে খাবে। আর হ্যাঁ, বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে একদম ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো আমি এই পিঠাটাকে ঠিক এইভাবে চৌকো শেপে কাট করে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সুজির এই দুধরাজ পিঠা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবে ঠান্ডা করেই পরিবেশন করতে। আর এই ঠান্ডা ঠান্ডা এক টুকরো দুধরাজ পিঠা একটা খেলেই দেখবে মন ভরে যাবে। পিঠার এই টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট, তুলতুলে, নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে, যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।